السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومما رزقناهم ينفقون. وقال النبي صلى الله عليه وآله وسلم: الصدقة ترد البلاء، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. गुलिस्तां में जाकर हर एक फूल को देखा, गुलिस्तां में जाकर हर एक फूल को देखा, तेरे ही रंगों तेरे ही वो है बलगल उला भी कमालिही कशफत दूजा भी जमालिही हसनत जमीओ खिसालिही सल्लू अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিশান দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের লক্ষ্যে দুনিয়াবি বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ থেকে, কাজ কারবার থেকে ফারিগ করে আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এই জন্য দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান মাসাজিদ আসার বসার তৌফিক দিয়েছেন।
সর্বোপরি যে মালিক আমাদেরকে সুস্থতার নিয়ামত বাড়িয়ে দিয়েছেন, আমরা সুস্থ আছি, ভালো আছি, এই জন্য সেই মহান মালিকের দরবারে অন্তরের স্থল থেকে আওয়াজটা উঁচু করে জোরে সোরে শুকরিয়া আদায় করছি, জোরে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ দুরুদ এবং সালাম বর্ষিত হোক সরকার দো জাহান শফিউল মুসলিমিন সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাইরা, এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহ পাক প্রেরণ করেছেন নির্ধারিত একটা টাইম দিয়ে, সময় দিয়ে। এই সময়টা মেনটেন করে দুনিয়াতে চলার যে সমস্ত আদেশ আল্লাহ পাক বাতলিয়ে দিয়েছেন, এটা হলো হায়াতের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হিসেবে একটা মানুষের জীবনে এটা বাস্তবায়িত হয়ে থাকবে। এই জন্য হায়াত, পরকালীন জীবনে যে হায়াতকে আল্লাহ পাক সাজিয়েছেন, এই হায়াতকে সাজানোর ক্ষেত্রে দুনিয়াতে যে সমস্ত নিয়ামত দেওয়া হয়েছে, সেটা হলো প্রথম নাম্বার হায়াত। দ্বিতীয় নাম্বার হলো সম্মান। তৃতীয় নাম্বার হলো ধন সম্পদ, মাল যাকে বলা হয়। তো দুনিয়াতে আমরা আল্লাহ পাক আমাদেরকে প্রেরণ করেছেন একটা মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে। আমরা জানি এটা, যে যখন আল্লাহ পাক পৃথিবীর মহান প্রথম যে মানুষ, আমাদের পিতা, আমাদের আদি পিতা, পুরা পৃথিবীর সমস্ত আম্বিয়া কেরামের পিতা, মানুষের পিতা, মানব মণ্ডলীর পিতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করার আগে বলেছিলেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমি পৃথিবীর এই ভারসাম্য বজায় রাখার জন্য, পৃথিবীতে আমার ইবাদত যেন, বন্দেগী যেন মানুষ মেনে নেয়, এবং আমার এবং যে মাকসাদ আছে, আল্লাহ পাক যে উদ্দেশ্যকে সামনে রেখে প্রতিনিধি প্রেরণ করলেন, সেই প্রতিনিধি প্রেরণের আগে আল্লাহ পাক আসমানবাসীদের সাথে পরামর্শ করেছিলেন। আসমানবাসী কারা? যত ফেরেশতা আছে, এটাও আল্লাহর সৃষ্টি। আল্লাহ তাদের সাথে বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি প্রতিনিধি প্রেরণ করতে চাই। প্রতিনিধির কাজ কি? কোনো জামাতে, মানে কোনো দলে, জামাত মানে একত্রিত হয়ে, দুইয়ের অধিককে জামাত বলা হয়, একের অধিককে, দুইয়ের অধিককেই জামাত বলা হয়। তিনজন হলে একজন জামাত হয়ে যায়, মানে একটা দল হয়ে যায়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা কোথাও সফর করো, কমপক্ষে তিনজন সফর করো, মানে একটা জামাত হয়ে সফর করো। এর মধ্যে অনেক কামিয়াবি আছে। এই দলবদ্ধভাবে জামাতওয়ারি আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সিস্টেম, এরকমভাবে আল্লাহ পাক না করে এই পৃথিবীতে তার প্রতিনিধিকে প্রেরণ করলেন। প্রতিনিধির দায়িত্ব কি? যেটা বলছিলাম, কোনো জামাতে, কোনো দলে যদি প্রতিনিধিত্ব কেউ করেন, তাহলে তার দায়িত্ব হবে, তিনি যে দায়িত্বে আছেন তার অধীনস্থ, তাকে যে প্রতিনিধি বানানো হয়েছে, এই প্রতিনিধির কাজ হবে তাকে যারা দায়িত্বে দিয়েছেন, দায়িত্বের মসনদে বসিয়েছেন, তার জান, মাল, সম্মান, অর্থ, আভিজাত্য, সামাজিক নিরাপত্তা, মানবিক নিরাপত্তা, একবারে একটা মানুষ জীবনে চলার জন্য যত নিরাপত্তার দায়িত্ব দেওয়া থাকে, প্রয়োজন হয়,
সব দায়িত্বর মানে প্রতিনিধিত্ব করবেন যাকে আল্লাহ পাক প্রতিনিধি করে সৃষ্টি করেছেন। আর যেহেতু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনসানের প্রতিনিধি, এই মানুষকে সৃষ্টি করার আগে আল্লাহ পাক বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খলিফা প্রেরণের যে মাকসাদ আল্লাহ পাক বয়ান করেছিলেন, পেশ করেছিলেন, এই প্রতিনিধি শুধু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামই একা নয়, পুরা পৃথিবীতে যারা আমরা যখন জন্ম নিয়েছি তারা সবাই নিজ নিজ জায়গা থেকে প্রতিনিধি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে আসার পরে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য কেন সৃষ্টি করেছেন প্রতিনিধি, এর উত্তর দিয়ে একবার আমার আজকের যে আলোচনা শেষের দিকে চলে যাবেন ইনশাআল্লাহ। কেন প্রতিনিধি সৃষ্টি করেছেন? একটাই হলো ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি পৃথিবীতে মানুষ এবং জিনকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এই জন্য এই ইনসান যদি একবার জবান দিয়ে বলে আল্লাহ, আল্লাহকে যদি একবার ডাকে, আরশের মালিক আল্লাহ পাক তার উপর রাজি খুশি হয়ে গিয়ে তার জীবনের সব গুনাহ মাফ করে দেন, সব গুনাহ মাফ করে দেন একবার যদি আল্লাহ বলে এই ইনসান। কারণ আল্লাহ বলাও একটা ইবাদত। এই ইবাদতের জন্য আল্লাহ পাক কি করেছেন? সৃষ্টি করেছেন। তো ইবাদতকে কয়েকভাবে ভাগ করা হয়েছে। একটা হলো শারীরিক ইবাদত, যেটা ইবাদত করতে গেলে শরীরের প্রয়োজন হয়, সুস্থ থাকার প্রয়োজন হয়। এই ইবাদতকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। এই শারীরিক ইবাদত যে ইবাদত করতে গেলে অর্থ লাগে না। শারীরিক ইবাদত করার জন্য কি লাগে না? অর্থের প্রয়োজন হয় না। শারীরিক ইবাদতটা কি? এইতে গত মাসেই আমরা যে ইবাদতটা করেছি, সিয়ামু শাহরি রমাদান, রমাদানুল মুবারকের সিয়াম, আত্মশুদ্ধির যে বিধান আল্লাহ পাক দিয়েছেন। রোজা রাখার জন্য আর্থিক শক্তি লাগে না, শারীরিক শক্তি হলেই হয়ে যায়। তো ইবাদতের কয়েকটা স্তর আছে। কিছু ইবাদতকে আল্লাহ পাক শরীরের শারীরিক ইবাদত হিসাবে গণ্য করেছেন, সেটা হলো মাহে রমজানের সিয়াম সাধন। আবার কিছু ইবাদত শারীরিক ইবাদত শরীরেরও প্রয়োজন হয়, অর্থেরও প্রয়োজন হয়। যেমন হজের মাস শুরু হয়েছে, এই ইবাদতকে বলা হয় হজ। এই হজ আদায় করার জন্য শরীরের যেমন শক্তির প্রয়োজন হয়, তেমন অর্থেরও প্রয়োজন হয়। অর্থ না থাকলে হজ হয় না, শরীরে সামর্থ্য না থাকলে হজ করা যায় না। কারণ সাই করতে হয়, দৌড়াতে হয়, তোয়াফ করতে হয়, মুজদালিফায় অবস্থান করতে হয়, আরাফায় অবস্থান করতে হয়। এগুলো একটা স্টেপ বাই স্টেপ আমল করতে হয়। শরীরের উপর অনেক ক্লান্তি বয়ে আনতে পারে। শারীরিক অক্ষম ব্যক্তি এগুলো করতে পারে না। চক্কর দিতে হবে সাফা ওয়াল মারওয়াতে, 7 বার চক্কর দিতে হবে, দৌড়াতে হবে, কোথাও দৌড়াতে হবে। এই যে শরীরের যে একটা ইবাদত, শরীরের প্রয়োগ করে, শক্তি প্রয়োগ করে এগুলো ইবাদত করতে হয়। তারপরে আসুন, বাংলাদেশ থেকে 6,500 মাইল দূরে আপনি বিমানে যখন যাবেন, আপনার এই যে রাহা খরচ, যাওয়া আসার যে খরচ, টিকিট কাটার যে খরচ, ভিসা পাসপোর্টের যে খরচ, এই খরচটা বহন করার যোগ্যতা থাকা লাগে, অর্থের প্রয়োজন থাকে। তাহলে অর্থেরও প্রয়োজন হয় হজ করার জন্য, শরীরেরও প্রয়োজন হয়। তাহলে আমরা প্রথম যে ইবাদত পেলাম সেটা শুধু শরীরের ইবাদত। সে ইবাদতের নাম কি বলেন? শুনছেন কি আমার কথা? সে ইবাদতের নাম রমজানের রোজা, সিয়াম সাধন। আর শরীরের প্রয়োজন হয়, অর্থের প্রয়োজন হয়, সে ইবাদতের নাম হজ। আর একটা ইবাদত আল্লাহ পাক দিয়েছেন,
শরীরের প্রয়োজন হয় না, শারীরিক ইবাদত নয়, কিন্তু অর্থের প্রয়োজন হয়। সেটা হলো যাকাত। সেটার নাম কি? যাকাত এবং সাদকাতুল ফিতর বা সাদকা, দান, সাদকা। এটা শরীরের প্রয়োজন হয় না। যদি অর্থ থাকে তাহলে তার উপর যাকাত ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায়। তাহলে আমরা তিন ধরনের ইবাদত পেলাম। একটা ইবাদত শরীরের, শুধু শরীর প্রয়োজন হয়, সুস্থতার প্রয়োজন হয়। আরেকটা ইবাদত শরীরের প্রয়োজন হয়, অর্থের প্রয়োজন হয়। আরেকটা ইবাদত, তৃতীয় নম্বর যে ইবাদত আমরা পেলাম, সেটা হলো এই ইবাদত করতে গেলে শরীরের প্রয়োজন লাগে না, মানে শারীরিক সক্ষম ব্যক্তির প্রয়োজন হয় না। এই ইবাদতের জন্য অর্থের প্রয়োজন হয়। সেটা হলো সাদকা, দান এবং যাকাত। এগুলো সব আল্লাহর বিধান। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর আল্লাহ পাক স্থাপন করে দিয়েছেন। এক নম্বর হলো মুখ দিয়ে বলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এই কালিমাটা কোনো ব্যক্তি পড়বে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির আমল নামায় কোনো গুনাহ থাকে না। কা খরাজাতি ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মু, ওই ব্যক্তি যেন সদ্য নবজাত বাচ্চার মতন হয়ে যায়। যেমন এখনই কোনো বাচ্চা যদি মায়ের পেট থেকে জন্ম নেয়, এই বাচ্চার যেমন কোনো গুনাহ থাকে না। কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলে নাই, ওই ব্যক্তি ওই সদ্য নবজাত শিশুর মতন হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সদ্য নবজাত শিশুর মতন হয়ে যায়, যার কোনো আমল নামায় কোনো বিন্দু পরিমাণ কোনো পাপ অন্যায় নাই, তেমন হয়ে যায়। এমন একটা ইবাদত, এমন একটা আমল, এটা এমন একটা হাতিয়ার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন একটি হাতিয়ার, জীবনে 80 বছরের হায়াত পেয়েছে কোনো ব্যক্তি মনে করেন, তার জিন্দেগিতে গুনাহ এবং বদ আমল দিয়ে ভরপুর হয়েছিল। কুফরি করেছে, শিরক করেছে, এমনকি আল্লাহর অস্তিত্বকে কোনোদিন সে মানেনি। সে বলেছে দেয়ার ইজ নো গড, তাদের ভাষায় যেমন এখনো বলে যে পৃথিবীতে কোনো গড বলতে কেউ নাই। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আজ পর্যন্ত পৃথিবীতে যত মাখলুকাত, যত মানুষ পৃথিবীতে আসছে, আমাদের চাইতে বর্তমান এই প্রজন্মের চাইতে অর্থের দিক দিয়ে, মেধার দিক থেকে তারা অনেক এগিয়ে ছিলেন, উপরে ছিলেন। 1400 বছর আগে যে মেধা ছিল, সেই মেধাও কম ছিল না। যেখানে প্রযুক্তি ছিল না, এই টেকনোলজির ব্যবহার হতো না, যেখানে আপনি বালিশের উপর মাথা রেখে পুরো পৃথিবীর খবর জানবেন, এমন কোনো খবর দেখা যেত না। তবুও তাদের মেধা ছিল আকাশচুম্বী। এত মেধা ছিল যে উট মরুর জাহাজ বলা হয়। এই উটের বিট মানে পায়খানা, উটের পায়খানা দেখেই বুঝতে পারত যে এটা সিরিয়ার উট, মক্কার উট না মদিনার উট। আল্লাহু আকবার বলেন। আপনি আর আমাকে যদি ছাগলের কোনো পায়খানা এনে দেওয়া হয়, আমরা কি বলতে পারবো এটা কি নওদাপাড়ার, নাম চত্বরের, নাকি সিটি হাটের? বলা যাবে? সেই মেধা কি আমাদের আছে? এই প্রযুক্তিও তো মাঝে মধ্যে ব্যর্থ হয়ে যায়, ফলাফল দিতে পারে না। ব্যর্থতার গ্লানি নিয়ে সে সামনে অগ্রসর হয়। এক পর্যায়ে বলে যে খোঁজ করা গেল না। এমনকি আমরা দেখলাম ইরান যুদ্ধের মাধ্যমে এটা পরিষ্কার হয়ে গেল। তারা মনে করছিল, ট্রাম্প প্রশাসন মনে করছিল যে পুরা পৃথিবীর সব পাওয়ার তার হাতে। কিন্তু একের পর এক আক্রমণ যখন করা হলো, তখন পৃথিবীতে তাদের যে একটা রহস্য, সেটা পৃথিবীবাসীদের কাছে ওপেন হয়ে গিয়েছে। মারহাবা বলেন। কারণ অহংকারীর জায়গা পৃথিবী নয়। ব্রেন, মস্তিষ্ক দিয়ে
এর আগেও অনেক ব্যক্তি মস্তিষ্কবান মেধাবী ছিলেন, কিন্তু এই মেধা ওই পরিমাণ কাজ দিবে না যে পরিমাণ কাজ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কাজ দেবে। কারণ আবু সুফিয়ান নামের একজন ব্যক্তি ছিলেন, কাফের ছিলেন। আবু সুফিয়ান আপনারা জানেন নবীজির শ্বশুর ছিলেন। এমন কোনো যুদ্ধ নাই যে যুদ্ধে সে নেতৃত্ব দেয়নি, কাফেরদের সেনাপতি হয়ে এবং পরামর্শ দিয়ে নেতৃত্ব দেয়নি, এমন কোনো যুদ্ধ নাই। বদর থেকে শুরু করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগ পর্যন্ত যত যুদ্ধ হয়েছিল প্রত্যেকটা যুদ্ধেই সে নেতৃত্ব দিয়েছিল। কিন্তু যখন ফাতেহে মক্কা হয়ে গেল, মক্কা বিজয়, সেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে, কারণ ইসলামের আদর্শ এমনই হয়, আমি বলেছি প্রথমেই যে আল্লাহ পাক প্রতিনিধিকে সৃষ্টি করেছেন, প্রতিনিধিত্ব যিনি করেন তার আচরণ, তার আচার ব্যবহার সুলুক এমনই হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে প্রবেশ করে ফাতেহে মক্কার দিন, মক্কা বিজয়ের দিন প্রবেশ করে বললেন, যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিবে সে নিরাপদ। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে কি? মানে হলো যে ব্যক্তি তোমাদের দলের ওই নেতার ঘরে আশ্রয় নেবে। আজকে ফাতেহে মক্কা হলো এমন একটা বিজয়, যে বিজয়ের দিন নবীজি যদি ইচ্ছা পোষণ করতেন যে যারা ইসলাম গ্রহণ করেনি যখন তাদেরকে ধরবে এবং সেখানে হত্যা করে দেবে, এটা বৈধ ছিল, কিন্তু তিনি সেটা করেননি, তিনি সম্মান দিয়েছেন। আবু সুফিয়ান এই দৃশ্য দেখে বলল, সর্বনাশ, এ কেমন মনোভাব! তার অনুভূতিতে আঘাত এনেছে এই কথাটা। তিনি বললেন, সর্বনাশ, আমি যে অপরাধগুলো করেছি আজকে তো আমার বাঁচার কোনো সুযোগ নাই, কিন্তু আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে সম্মান করলেন, আমি এই কালিমা পড়ে মুসলমান হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জীবনভর ইসলামের দুশমন ছিলেন, শেষের দিকে এসে ফাতেহে মক্কার দিনে মুসলমান হয়ে গেলেন। এই যে কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলেন। প্রিয় ভাইরা আমার, তার জীবনের আর কোনো গুনাহ নাই, তিনি সাহাবী হয়ে গেলেন। এই জন্য এখন আবু সুফিয়ানের নাম রাখলে, নাম নিলে বলতে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। তাহলে কালিমা, এই কালিমার কত বড় পাওয়ার, কত বড় শক্তি! যদি একজন ব্যক্তি জীবনভর গুনাহ করেছে, অন্যায় করেছে, অশ্লীল কাজ করেছে, শিরিক করেছে, কুফরি করেছে, বেধর্মী ছিল, সে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইসলাম বলে, তাকে সার্বিক সহযোগিতা দেওয়া মুসলমানদের উপর ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ। যে জন্য ইবাদতের জন্য আল্লাহ পাক পৃথিবীতে সৃষ্টি করেছেন, আমাদের পৃথিবীতে প্রেরণ করেছেন। এই ইবাদতের মধ্যে হলো সবচেয়ে যেটা কঠিন, সেটা হলো অর্থের ইবাদত। শরীরের ইবাদতটা সহজ হয়, কারণ এটা ব্যক্তির উপর নির্ভর করে। অর্থের ইবাদতটা যখন আমরা অর্থ আল্লাহর রাস্তায় দিতে থাকবো, তখন হয়ে যায় কঠিন। কিন্তু ইতিহাস, কোরআন এবং হাদিসকে রিসার্চ করে, অ্যানালাইসিস, গবেষণা, থিসিস করে আমরা যে সমস্ত বিষয়াদি দেখতে পাই, সেটা হলো এই অর্থের ইবাদত, অর্থকে যারা যত আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন, আল্লাহ পাক তাদেরকে তত সম্মানিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার জ্বলন্ত প্রমাণ হলো তাবুকের যুদ্ধের এই ভয়াবহতা। তাবুক যুদ্ধে মুসলমানদের একটা বিশাল এক যুদ্ধ ছিল। সেই যে বাহিনীর সাথে যুদ্ধ ছিল, এরা পরাশক্তি ছিল পারস্যের। এই পরাশক্তি তৎকালীন যুগের এদের অস্ত্র, হাতিয়ার, যুদ্ধের কৌশল, এই যুদ্ধের রণকৌশল থেকে যা কিছু প্রয়োজন হয় সব কিছু তাদের মধ্যে ছিল। এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে ডাক দিয়ে বললেন, শোনো, বিশাল একটা বাহিনীর সাথে আমরা যুদ্ধে অংশগ্রহণ করার জন্য যাচ্ছি, এখানে অর্থের প্রয়োজন হবে, যার কাছে যা আছে সব নিয়ে এসে জমা দাও। সুবহানাল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাষণ শুনে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন একের পর এক নিয়ে আসা শুরু করলেন। কেউ নিয়ে আসছেন, একটা থলে নিয়ে আসলেন, যার মধ্যে মুদ্রা ছিল, স্বর্ণের মুদ্রা ছিল, রৌপ্য মুদ্রা ছিল,
বিভিন্ন জন একটা স্তূপ হয়ে গেল। হাদিস শরীফের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আদেশ করলেন, সাহাবায়ে কেরাম যার যতটুকু সাধ্য ছিল সেই সাধ্যের মধ্যে থেকে সবাই দান করলেন। এক পর্যায়ে দেখা হলো খোলাফায়ে রাশিদিনের মধ্যে 4 জন দান করলেন, 2 জন দান করলেন। সবাই তাকিয়ে আছেন হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের দিকে। কি নিয়ে আসে? তাকানোর পর দেখলেন যে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা থলে নিয়ে আসলেন। নবী জিজ্ঞাসা করলেন, ওমর, বাড়িতে কি রেখে এসেছো এবং কি দিলেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদকে 3 ভাগ করেছি, 2 ভাগ আল্লাহর রাস্তায় দান করেছি, 1 ভাগ বাড়িতে রেখে আসছি। সুবহানাল্লাহ বলেন। তারপর সবাই তাকিয়ে আছে এই ভদ্রলোকের দিকে। পৃথিবীর মধ্যে উম্মতে মুহাম্মাদির মধ্যে সবচেয়ে যিনি ভদ্র ছিলেন, সত্যবাদী ছিলেন, সিদ্দিক ছিলেন, তিনি হলেন নবীজির সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই তাকিয়ে আছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নিয়ে আসেন? নবীজির আদেশ মানার জন্য তিনি কি নিয়ে আসেন? এক পর্যায়ে তাকিয়ে দেখা হলো সিদ্দিক আকবর একটা কাপড়ের মধ্যে পেঁচিয়ে একটা টোপলা বানিয়ে, পটলা বানিয়ে কি যেন নিয়ে আসছেন। নিয়ে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রেখে দিলেন, কদম মোবারকে রেখে দিলেন। রেখে দিয়ে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, আপনি কি নিয়ে এসেছেন? হযরত সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে যত সম্পদ ছিল সব কিছু নিয়ে এসে আপনার পায়ের নিচে আমি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। বাড়িতে শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে দিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের প্রথম ব্যক্তি যাকে জান্নাতি সুসংবাদ দেওয়া হয়েছে তিনি হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম ব্যক্তি জান্নাতের সুসংবাদ দুনিয়াতে পেয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাড়িতে কিছুই রাখেননি। প্রশ্ন করা হলো, কি রেখেছেন? তিনি বললেন, বাড়িতে রেখেছি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। সুবহানাল্লাহ। ইসলাম হলো এমন, এই জন্যই তো বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজিয়ন অফ দ্য ওয়ার্ল্ড। পুরা পৃথিবীর যত মতদর্শ আছে, যত ধর্ম আছে, ইসলামের চাইতে সুন্দর কিছুই নাই। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর, কারণ দিলের মধ্যে যখন বিশ্বাস হয়ে যায় বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রসুল আছে, বলেন তো এর চাইতে বড় দামি কিছু হয়? কিছু আছে নাকি? একটা ঘটনা মনে পড়লো, এই ঘটনা আদবের কিতাবে পড়েছিলাম আমরা। বাদশাহ হারুনুর রশিদ নাম শুনেছেন তো? বাদশাহ হারুনুর রশিদ, তার একটা বান্দি ছিল। সে বান্দির চেহারা ছিল পাতিলের তলার মতো। ফর্সা না কালো? বলেন। পাতিলের তলা ছিলেন তো? এরকম গায়ের রং। কিন্তু বাদশাহ হারুন রশিদ এই বান্দিকে অত্যন্ত মহব্বত করতেন, ভালোবাসতেন। তার বিবিরা যারা ছিলেন তারা অত্যন্ত বিশ্ব সুন্দরী ছিলেন, যেমন জুবাইদা। তিনি বিশ্ব সুন্দরী ছিলেন এবং আল্লাহওয়ালা ছিলেন। ঘটনার বলার উদ্দেশ্য হলো, সামনে বলছি আমি। তার বিবিরা বললেন, স্বামী হে, এত সুন্দরী বিবি থাকতে আপনি একজন কালী মহিলার দিকে নজর দেন কেন? তাকে এত মহব্বত করার কি আছে? বাদশাহ হারুন রশিদ বলে, আজকে ঠিক আছে, তোমরা অমুক টাইমে আসো, তোমাদের সাথে আমি একটু কৌশল বিনিময় করতে চাই, একটা এক্সাম নিতে চাই, পরীক্ষা করতে চাই তোমাদের। সবাই আসলেন, বিবিরা আসলো, এই কালী ভদ্র মহিলাটাও আসলেন। তিনি বললেন, বাদশাহ হারুন রশিদ বললেন, শোনো ও আমার বিবিরা, শোনো, এই যে আমার যে ধনভাণ্ডার দেখছো, স্বর্ণ, রৌপ্য, মণিমুক্তা, জওহর, যা কিছু দামি দামি তৎকালীন যুগে ছিল, যেগুলো সিন্দুক আছে, স্বর্ণের একটা সিন্দুক ভিন্ন, রূপার একটা সিন্দুক ভিন্ন, এমন এমন করে। তিনি বললেন, তোমাদের মধ্যে যাই যেটাতে হাত দিবে তাই সেটার মালিক হয়ে যাবে। একজন গিয়ে স্বর্ণের সিন্দুকের উপর হাত দিয়েছে, আর একজন গিয়ে রূপার সিন্ধুকে হাত দিয়েছে, আর একজন মণিমুক্তা, জৌহর এটার উপর হাত দিয়েছে। কিন্তু এই যে কালী মহিলা ছিল, সবার হাত দেওয়া শেষ, এ কোথাও যায় না। সবাই যখন নেওয়া শেষ, এই কালী মহিলা বান্দিটা বাদশাহ হারুনুর রশিদের গায়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তিনি বললেন, দেখেছো কেন আমি একে মহব্বত করি? বলেন তো, বাদশাহ হারুনুর রশিদ যার হয়ে যাবে, তার কি হীরা, মণিমুক্তা, জওহর, স্বর্ণের প্রয়োজন আছে? প্রয়োজন আছে? বাড়িতে যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে আসা হয়, পুরো পৃথিবীর কোনো সম্পদ যদি আপনার আমার না হয়, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর
যদি বাড়িতে কিছুই না থাকে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে যদি রেখে আসা হয়, আর কি প্রয়োজন হয়? এই জন্য তিনি উত্তর দিলেন যে বাড়িতে রেখে আসছি আল্লাহ এবং আল্লাহ রসুলকে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো ইসলামের সৌন্দর্য। প্রিয় ভাইয়ের আমার, আমরা তো বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে এসে বাড়িতে বলবো, এই রকমের ঈমান আমাদের নাই, বলার প্রয়োজন নাই। কিন্তু যতটুকু আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ পাক বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাদের যে সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে তোমরা একটু ব্যয় করবে আল্লাহর রাস্তায়। সুবহানাল্লাহ বলেন। এটা কার হুকুম? ব্যয় করার, আল্লাহর হুকুম। ব্যয় করার সময় সব সময় পাওয়া যায় না। যখন সুযোগ হয়, এই সুযোগটা কাজে লাগানো এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। কেমন করে কাজে লাগাবো? বিশেষ করে আমরা যখন রাস্তাঘাট দিয়ে যাই, বর্তমানে এমন সময় হয়েছে, এই যে রমজানুল মোবারক গেল, যারা যাকাত প্রদান করে তারা বিষণ্ণতার মধ্যে ভুগছিলেন। অনেকজন ব্যক্তি আমাকে বলেছিলেন, হুজুর কাকে যাকাত দিব? আমি যাকাত যাদেরকে দেওয়ার কথা ইসলাম বলেছে তাদের কথা আমি তাদেরকে বলেছিলাম, কিন্তু তিনি বা তারা বলেছিলেন যে এই ধরনের মানুষ তো খুঁজে পাওয়া যাচ্ছে না, উনি পাচ্ছেন না। মানে দান একটা এখন কাকে দিবে সন্দেহের মধ্যে পড়ে গেছে। যাকাত যে একটা মানুষকে দিব, আমি যথেষ্ট পরিমাণ একটা সম্পদ যে একটা মানুষকে দিয়ে মালিক বানিয়ে দিব, এই সম্পদ দিলে সে ভালো থাকবে না নষ্ট হয়ে যাবে, এই চিন্তার কারণে আর কি। আবার কোনো মাদ্রাসার হুজুরদেরকে দিব, সেখানেও দেখা যাচ্ছে অনেক সমস্যা। আল্লাহ হেফাজত করেন, জোরে বলেন আমিন। অনেক সমস্যা, মিথ্যার আশ্রয় নিয়ে এই পোশাক পরে যাকাত আদায় করেছে, এমনও দেখেছি আমরা। তো এদের কারণে সমস্ত ওলামা একরাম বা হুজুরদের নাম খারাপ হয়েছে, সেটা ভিন্ন কথা। আমি বোঝাতে চাচ্ছি যে আপনার সম্পদ এক সময় দেওয়ার লোক খুঁজে পাবেন না। যদি আপনার অপরচুনিটি আসে, সুযোগ আসে, তাহলে আপনাকে সেই সুযোগ কাজে লাগানো দরকার কিনা বলেন, জোরে বলেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দিক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যেহেতু আল্লাহ পাক বলেছেন সম্পদ তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। প্রিয় ভাইয়ের আমার, আপনারা জানেন আমরা যে সমস্ত সম্পদ অর্জন করেছি, এগুলো কতরা অল্প অল্প করে যদি কিছু দান করা হয়, যেমন 10 জন মিলে যদি 10 টাকা করে দিই, কত হয়? 100 টাকা হয়ে যায়। এই জন্য বলা হয় 10-এর লাঠি 1-এর বোঝা। আর সাদকা হলো এত বড়, দান হলো এত বড় একটা ইবাদত। এই দানের কারণে আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে সম্মান দিবেন, পরকালের জিন্দেগিতেও সম্মানিত করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং বারবার আমরা দানের কথা বলেছি, কারণ এটা হলো আল্লাহর বিধান, এটা বলতে হয়। আল্লাহর বিধানকে মুসলমানদের কর্ণকোহরের মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। সুতরাং আমরা যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি।